মর্নিং, সবাই কেমন আছো? চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো কিভাবে আমরা মৌজা ম্যাপ থেকে জমির পরিমাপ বের করব বা কিভাবে আমরা বের করতে পারি। এবার এখানে একটা মৌজার ম্যাপ আমার হাতে আছে। এই মৌজাটা হলো, এটা হলো আকরামপুর, মানে মৌজা বা গ্রাম আমরা বলি, নাম আকরামপুর মৌজা। তো এই আকরামপুর মৌজায় আমার 56 আর 57 এই দুটো দাগে, এখানে আমি 57 আর 56 দাগটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই দাগটা হলো 57, এই যে পাশে দাগটা আছে এটা হলো 56 দাগ। দেখো আরেকটা আমি যদি জুম করে কাছে নিয়ে আসি, এই যে এই 56 আর 57 যে দুটো দাগ আছে, এই দুটো দাগে কতটা জায়গা আছে সেটাকে আমার মেজারমেন্ট করে দেখাতে হবে। তো আমি মোটামুটি দুটো যে দাগ আছে, দাগের মেজারমেন্ট মোটামুটি আমি করে রেখেছি আমার সুবিধার্থে। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি। তো এভাবে যদি কি মেজারমেন্ট নিতে হয় আমার, তাহলে কি কোন সিস্টেমে একদম পার্টিকুলার যে কতটা জায়গা আছে দুটো দাগে সেটা আমরা ক্লিয়ারলি বের করতে পারবো, সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। এই যে তোমরা স্কেলটা দেখছো, এটা হলো ফুটের স্কেল। এখানে 16 ইঞ্চি সমান 1 মাইল দেওয়া আছে, বা 330 ফিট সমান 1 ইঞ্চি। প্রথমত আমার গুনিয়া স্কেল সঠিকভাবে ধরতে হবে, ধরে মেজারমেন্ট করতে হবে। তো চলো আমি দেখো, এখানে আমি এই যে আমার হাতে যে ছকটা আছে দেখতে পাচ্ছ, এই যে সামনে এই ছকটা আমি করে রেখেছি। তাও তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে এই মেজারমেন্টগুলো নিতে হয়। তো এই যে দাগটা আছে দেখো, এই 56 দাগের ঠিক আমাদের মৌজা ম্যাপ থেকে মেজারমেন্ট করতে হলে আমাদের যে লাইনগুলো আছে, বা আল, আমরা যদি জমি বলি, জমির ক্ষেত্রে আল বলতে পারি, 50% ধরে আমাদের মেজারমেন্ট করতে হবে। যে কোনো জমির ক্ষেত্রে তুমি পার্টিকুলারলি একটা দাগের টোটাল 16 আনা দাগ তুমি নিতে পারবে না। দুটো দাগের মিডিল বরাবর ধরেই তোমার মেজারমেন্ট করতে হবে। চলো তাহলে শুরু করছি কিভাবে আমরা মেজারমেন্ট করব। তো আমার এই স্কেলটা ঠিক, এই যে স্কেলটা ধরলাম, স্কেলটা নিয়ে তোমার এই যে দাগ আছে দেখো 56 দাগের যে এই যে পোর্শনটা আছে, এই যে স্কেল তোমার আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি। এই যে দাগ আছে এই দাগের মিডিল বরাবর, আর এই যে দাগ আছে এই দুটো দাগের মিডিল বরাবর আমার স্কেলটা একদম পার্টিকুলার ভাবে ধরতে হবে। এটা তোমরা আমার স্কেলের দিকে তাকে একটু লক্ষ্য করো। দেখো এই যে দাগ আছে, এই দাগটা আছে তোমার, আর এই যে প্রতিটা যে ঘর আছে, এই প্রতিটা ঘর হলো 10 ফুট করে। 10 ফুট করে এখানে 1 2 3 4 5 আর এই 5 10 মানে 10 10 কে 100, 110 20, 120 ফুট, 20 ফুট। আর এখানে দেখো 20 ফুট, আর পরের যে দাগটা আছে, পরের দাগটা আছে প্রায় 70% হলে তাহলে কত আসবে তোমার, 20 25 26 27, 127 ফুট। 100-র পরে যে আমার দাগটা আছে 56 দাগের পশ্চিম যে লাইনটা আছে, পশ্চিম বাহু, সেই লাইনটা দেখো, এই যে দুটো যে ঘর আছে, দুটো ঘরের পরে যে 3টে ঘর, এই 3টে ঘরের মিডিল থেকে মোটামুটি আর একটু সরে আছে, পুরো মিডিলেও নেই, আর পুরো মিডিল থেকে একদম যে 30 ফুট চলে আসবে, 30 ফুটের এখানেও নেই। এটা আছে ধরো 5 2 7, 2 ফুট বেশি আছে, 27 ফুটের মতো হবে, এটা 127 ফুট। এবারে পূর্ব দিকে লাইনটা যদি আমি একই সিস্টেমে ধরি, দেখো এই যে স্কেলের এই যে দক্ষিণ দিক থেকে আমি উত্তর দিকে উঠবো। দক্ষিণ দিক থেকে যদি আমি উত্তর দিকে উঠি, তাহলে একদম পুরো যে লাইন আছে এই লাইনের মিডিল বরাবর ধরে যদি আমি উত্তর দিকে উঠি, 100 150 150 155 ফুট আছে, 155 ফুট একদম পার্টিকুলার 155 ফুট এখানে তোমার দেখা যাচ্ছে 150। এই দেখো আমি একটু আপ ডাউন করে, এরকম ভাবে যদি কারো সমস্যা হয় তখন এরকম ভাবে একটু দাগ দেখতে গেলে আপ ডাউন করে নেবে, আপ ডাউন করে দেখলে তাহলে সুবিধা হয়। এই হলো 155 ফুট। এরকম করে এই যে 57 দাগের আমি যদি এবারে তোমার পশ্চিম দিকের লাইনে যাই, তাহলে এই 56 দাগের পশ্চিম দিকের লাইনে গেলে কত পাবো, 57 ফুট, সরি 57 যে দাগ আছে, এই 57 দাগে যদি পশ্চিম সাইডের লাইন আমি দেখি,
তাহলে আমার এটা কত আছে দেখো। এই যে আমি এবার দক্ষিণ থেকে আমি উত্তরের দিকে যদি উঠি তাহলে কত তোমরা একটু লক্ষ্য করো। এখানে দেখো এই 100, 150, 50, 160, 160 ফুট নেই এখানে। 60 ফুট যে আছে, 60 ফুটের থেকে 1 ফুট বিলো আছে। বিলো বলতে কম, এখানে ধরো 159 ফুটের মতো দেখা যাবে। আর যদি তুমি পুরো দাগ নিয়ে নাও তাহলে তোমার 160 ফুট চলে আসবে। তো এখানে আমি 159 ফুটই রাখবো, এখানে 159 ফুট। ঠিক এইরকম এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমেই আমাদের যে মৌজার যে আল আছে, এই আলের যে দাগ যে মেনশন করার ব্যাপার আছে, সেই মেনশনের ব্যাপারগুলো এরকম ভাবে আমাদের দেখতে হবে। তো আমি একটা এই যে দুটো দাগ আছে, এই দুটো দাগের আমি যে একটা নকশা করেছি আমি তোমাদের সেটাই দেখাবো। চলো তাহলে সেটা দেখি। দেখো এই যে দুটো দাগের কথা বলেছিলাম, সেই দুটো দাগের আমি এই মেজারমেন্টটা তোমাদের মোটামুটি করে নিয়েছি। এবারে আমি তোমাদের দেখাচ্ছি যে হিসেব করার জন্য যে পয়েন্টগুলো আমাদের নিতে হয়, কিভাবে নিলে একদম পারফেক্ট তোমার মেজারমেন্ট করা যাবে, তার জন্যই আমি তোমাদের এই দুটো দাগ, এটা হলো 57 দাগ, এটা 57 দাগ, আর এটা 56 দাগ। এই যে দুটো দাগ আছে, এই দুটো দাগের আমি টোটাল মেজারমেন্ট দেখো এখানে করা আছে। আমি তোমাদের 2-3টে লাইনের দাগ দেখিয়ে দিয়েছি যে কিভাবে ধরতে হয়। তো এবার যদি দেখো জায়গাটা ঠিক এরকম ভাবে নেচার আছে, জায়গাটা সোজা নেই, একদম টেরা বেঁকা আছে। এখান থেকে ঠিক এখান থেকে যদি এই যে 57 দাগের উত্তর লাইন যদি আমি এখান থেকে এই বরাবর আমি যদি এরকম ভাবে সোজা ধরি, এই যে স্কেলটা যদি এইরকম ভাবে ধরি তাহলে আমার এটা আসে 130 ফুট। আর এখানে দেখো এই যে দুটো দাগ দেওয়া আছে, দুটো দাগ মানে এটা আলাদা দাগ, এটা আলাদা, এটা আলাদা দাগ। তো আমি যদি এটা ভেঙে ধরাই এখানে আসি তাহলে এটা আসে 133 ফুট। 68 ফুট, 48 ফুট আর 17 ফুট যদি যোগ করি তাহলে এটা আসবে 133 ফুট। কারণ এখানে একটু হালকা কার্ভ আছে তার জন্য। তো ম্যাপটা আমি দেখিয়েছি, তোমাদের আবার পরে ম্যাপটা দেখাচ্ছি। দেখো এখানে পশ্চিম লাইনটা আমি যেটা বলেছিলাম, পশ্চিম সাইডের 57 দাগের এটা 159 আছে। দেখো এখানে 159 ফুট আছে। এখান থেকে একটা এই দাগ, এখানে এই দাগের লাইন এখানে শেষ, এখান থেকে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হলো 20 ফুট। 20 ফুট, এখান থেকে এই দাগটা আরো একটু সোজা চলে আসছে। তো এটা এখানে 20 ফুট, এটা আসছে 27 ফুট। এখানে দেখো এই ছোট করে 27 লেখা আছে, 27 ফুট। এখান থেকে আবার দাগটা একটু বেঁকে এখানে গিয়ে এখান থেকে এটার মেজারমেন্ট 60 ফুট আছে। 60 ফুট থেকে এখান থেকে আবার এই দাগের 57 দাগের পূর্ব দিকের বাহু যেখানে শেষ সেটা আছে 55 ফুট। আর এই 55 ফুট যেখানে শেষ হয়েছে এখান থেকে যে 56 দাগের পূর্ব বাহু সেটা আছে 127 ফুট। তোমরা স্কেল দিয়ে সেইভাবে মেজারমেন্ট করে দেখবে, মানে তোমাদের যে যদি এরকম কোনো জায়গা থাকে তাহলে। আমি জাস্ট 2-1টা পয়েন্ট দেখিয়েছি, আরো 2-1টা পয়েন্ট দেখিয়ে দেবো। আর এখানে দেখো এখানে আছে আমি 155 ফুট বলেছিলাম, এখানে 154 ফুট 6 ইঞ্চি। 154 ফুট 6 বা 55 কোনো অসুবিধা নেই। এটা আছে উত্তর দিকের বাহু আছে 105 ফুট। এখান থেকে একটা ছোট্ট কার্ভ আছে, কার্ভটা আছে 30 ফুট। 30 ফুট থেকে এখানে 130 ফুট। আর এই যে 56 দাগের 57 দাগের যে মিডিল যে পজিশনটা আছে সেটা আছে 120 ফুট। দেখো এই যে আমি যদি এই জায়গাটা টোটালটা আমি যদি এরকম ভাবে দেখাই, এরকম হবে, তাহলে এটা একটা বর্গ আকৃতি জায়গা নয়, একটু টেরা বেঁকা জায়গা আছে, যেটা অসমদ্বিবাহু আকৃতির জায়গা। তো এই জায়গা যদি আমাদের মেজারমেন্ট করতে হয় তাহলে কিছু কটা ত্রিভুজ কাটতে হবে। ত্রিভুজের পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি, দেখো এখানে কাটাই আছে। তো এখান থেকে আমার এই যে 27 ফুটের একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে আমি এই যে উত্তর আর পশ্চিম দিকের যে কর্নারটা আছে, কর্নার থেকে এখানে মেজারমেন্ট নেব কত ফুট। এটাও আমার 159 ফুট পেয়েছি। এই কর্নার থেকে এই কর্নার পেয়েছি 144 ফুট, কারণ এটা একটু উত্তর দিকে ঠেলে গেছে। আর আবার এই কর্নার থেকে এই কর্নার যেটা নিয়েছি সেটা পেয়েছি 160 ফুট। এই হলো কটা ত্রিভুজ হলো। তাহলে আমার এটা 1টা 2টো 3টে 4টে, এই 4টে ত্রিভুজ যদি আমরা কাটি
তাহলে এই যে জায়গাটা আছে এই জায়গাটার পারফেক্ট মেজারমেন্ট আমরা পাবো। ঠিক এর 56 দাগের দেখো এই যে কর্নার এখান থেকে একটা ভাঁজ করে এগিয়ে, যে উত্তর দিকের বাহু ভাঁজ করে এগিয়ে গেছে, তো ভাঁজের এখান থেকে দেখো এই কর্নার থেকে এই কর্নারে একটা আমি যদি ত্রিভুজ কাটি তাহলে এটা 157 ফুট পেয়েছি ম্যাপে। এখান থেকে এই কর্নারে এটা পেয়েছি 180 ফুট, এটা 105 ফুট আছে, এটা 154 ফুট 6। তাহলে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজ আছে আর এখানে আছে 4টে ত্রিভুজ। 4 আর 3 7টা ত্রিভুজ যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা টোটাল জায়গার যে মেজারমেন্ট আছে সেটা পেয়ে যাব। তো এই প্রথম পজিশনের যে ত্রিভুজ আছে ত্রিভুজটা মেজারমেন্ট করলে আমার 2144 স্কয়ার ফিট আসে। দ্বিতীয় ত্রিভুজটা কালি করলে 4313 আসে। এই যে এবার তৃতীয় ত্রিভুজ যদি কালি করি তাহলে সেটা আছে 3933 বর্গ ফুট। পরেরটা কালি করলে আসছে আমার 7813 স্কয়ার ফিট। ঠিক একইভাবে যদি আমি এই যে 56 দাগের যে এই ত্রিভুজটা আছে এই কর্নার এই ত্রিভুজটাকে কালি করলে 7549 বর্গ ফুট আসে। পরেরটা কালি করলে 1616 বর্গ ফুট আছে। তারপরেরটা যদি আমি কালি করি তাহলে ত্রিভুজ কালি করি তাহলে 8887 বর্গ ফুট আসে। দেখো ত্রিভুজের আমি সূত্রগুলো তো আমি এখানে দেখাইনি, তো ত্রিভুজের সূত্র আমি বলে দিয়ে এখানে শর্টে আমি লিখে দিচ্ছি। আমরা ধরো যে কোনো ত্রিভুজের এটা এ বাহু, এটা বি বাহু, এটা হলো সি বাহু। তাহলে আমাদের কি করতে হবে, a প্লাস বি প্লাস সি বাই 2 সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। এখান থেকে যে আমার অ্যান্সার পাওয়া যাবে সেটা হলো এস। এস সমান সমান a প্লাস বি প্লাস সি। এবার তোমার ত্রিভুজের সূত্র রুট ওভার এস ফার্স্ট ব্র্যাকেট এস মাইনাস এ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট এস মাইনাস বি আবার ফার্স্ট ব্র্যাকেট এস মাইনাস সি। এই যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে তোমার এই যে মেজারমেন্ট গুলো আছে এই মেজারমেন্ট গুলো বেরিয়ে আসবে। আর যদি তোমরা তোমাদের মোবাইলে যদি এরকম ত্রিভুজের অ্যাপস থাকে সেই অ্যাপস থেকেই তোমরা সহজে করতে পারবে, কারণ ক্যালকুলেশন করতে গেলে অনেকটা সময় নেয়। সেই ক্ষেত্রে ত্রিভুজ তুমি একবার ম্যাপে করবে, মানে অ্যাপসে করবে, আর একবার তুমি এই যে ত্রিভুজের যে সূত্র আছে সূত্র অ্যাপ্লাই করবে। যদি দুটো সমান থাকে তাহলে তুমি তোমার অ্যাপস থেকেই করতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো দেখি এবারে এই টোটালটা 57 দাগ আর 56 দাগে দুটোতে কত শতক জায়গা আসলো। তো এখানে আছে আমার 2144 প্লাস 4313 যোগ 3933 যোগ 7813 বর্গ ফুট সমান সমান 18203। তাহলে এটার টোটাল বর্গ ফুট আসলো 18203। 18203 ভাগ 435.6। আমরা জানি 1 শতক সমান সমান 435.6। তো আমি এটাকে যদি 435.6 দিয়ে ভাগ দিই তাহলে 41.78 শতক বা ডেসিমেল, মানে 41.78 মানে তুমি ধরতে পারো এটা 42 শতক। এই যে জায়গাটা আছে এই জায়গাটা 42 শতকের মতো তোমার রেকর্ডে বা দলিলে থাকতে পারে, বা এর থেকে বেশি কম যদি থাকে সেটা আমি এখানে ডিড নেই বা দেখতে পাচ্ছি না, রেকর্ডে আমি দেখিনি। তো আমি যদি টোটাল ঠিকঠাক কালি করি তাহলে আমার এই 41.78 শতকই আসবে। এটা এবার দলিলে গিয়ে 41 সে 42ও থাকতে পারে, 41ও থাকতে পারে, 43ও থাকতে পারে, কিন্তু তোমার সঠিকভাবে তুমি যদি মেজারমেন্ট করো তাহলে 41.78ই আসবে। আর পরেরটা আসছি, চলো
৭৫৪৯ যোগ ১৬১৬ যোগ ৮০৮৭, তাহলে আমার ৫৬ যে দাগ আছে ৫৬ দাগে আসছে ১৭,২৫২ এসএফটি স্কয়ার ফিট বা বর্গ ফুট ভাগ ৪৩৫.৬, তাহলে এটা আসলো আমার ৩৯.৬০ শতক বা শতাংশ। তো আমরা দুটো দাগে ৫৬ দাগে পেয়েছি ৩৯.৬০, এটা ৪০ হতে পারে, আর ৫৭ দাগে পেয়েছি ৪১.৭৮, এটা আমার দলিলে বা রেকর্ডে ৪২ শতক হয়েছে বা হতে পারে। এই হলো দুটো দাগের টোটাল মেজারমেন্ট। তো এইভাবে তোমরা তোমাদের জায়গা বা কেউ যদি এই আমিন লাইনের কাজ করো বা সার্ভেয়ার লাইনে কাজ করো, তাহলে তারা ঠিক এই সিস্টেমে তোমরা তোমাদের জমির পরিমাপ করতে পারো, বা কোথাও যদি জমির পরিমাপ করতে যাও, মেজারমেন্ট করতে যাও, সেই ক্ষেত্রে এইভাবে যদি মেজারমেন্ট করা যায় তাহলে সঠিক মেজারমেন্ট তোমরা করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।